এক বাচ্চার বাপ, ও ছেলে বিয়ে দিলে আর কয়েকদিন পর একটা সন্তান হয়ে যাবে। আমার আপনারা পুরো বাংলাদেশ খুঁজে নিয়ে আসেন, আমার যদি কোনো সন্তান থাকে বা আমার 10 জায়গা বিয়ে হয়, আপনারা যা বলবেন তাই, আমি একদম ডিরেক্টলি কথা বলবো, আমার কোনো লুকোচুরি কথা নেই। আপু আজকে যে আপনি এই ঝামেলার পরে আবারও আলম হাসানের কাছে যাবেন, দেখেন এই যে বিয়ের আগে আমারে মারছে, এই দেখেন বিয়ের আগে মারছে কিভাবে? মারছে, যে আসছিলাম না তাই মুখে মারছিল। এখন তখন আপনার কি ধরে ডাকছিল? ও বিয়ে করার জন্য ওই দিন সন্ধ্যাবেলা এখানে আচ্ছা, বিয়ের আগে একজনকে মেয়ে হাত তুলতে পারে কিনা? হ্যাঁ একটা মেয়ে। আমার গায়ে হাত তুলেছে, তারপরে পাঁজরে ধরে কেন্দ্রেছে, পরে আমি বাধ্য হয়েছি যাতে ওর বাসায়। তারপরেও কেন সেটা কি অভিনয় ছিল? অভিনয় ছিল, এই যে আমাদের বিয়ের আগে ছবি। আজকেও কি অভিনয় এটা? হ্যাঁ এখানে যে আসছেন এটা অভিনয়? না, আমি কোনো অভিনয় না, আমি একদম সিরিয়াস ভাই। আপনারা মসজিদে নিয়ে চলেন, আমার কুরআন শরীফ ধরান, আমি সবচেয়ে বলতে পারি আমি সিরিয়াস। এই যে আমাদের বিয়ের ছবি, আজকের পর থেকে কি? বিয়ের আগের ছবি। আচ্ছা, আজকে তো অনেক ভিডিও হয়েছে এখানে, ভিডিও অনেক ভাইরাল হবে অনেকে। তো আপনার এই ভিডিও কি ভয় পাচ্ছেন কিনা? আলম হাসান আপনাকে মারধর করবে কিনা আবার? হ্যাঁ এরপর কি আবার মারধর করবে কিনা আপনাকে আলম হাসান নিয়ে? এই দেখেন আমাদের বিয়ের আগের ছবি। এইগুলা দিয়েই ইটস নর্মাল ছিল যে আসলে আমি এই ছবিটা দিয়েই তো মানে যদি আমি ক্যাপশন দিতাম যে আমার বর আলম হাসান আমার বর, সবাই বাধ্য না মেনে নিতে, তো আমি তখন কেন ছাড়লাম না? আমি যদি ভাইরালি হতাম তখন আমি কেন দিলাম না? ও আমার বাসায় গেছিল, আমি ভিডিও করতাম, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল, তখন আমি ভিডিও করে দিতাম যে এই যে কাজীর সামনে আমার বিয়ে হয়েছে, আমি ভিডিও দিই। একটা বই আনা কিন্তু নর্মাল ব্যাপার, বিয়ের বই মানে একটা স্ট্যাম্প কিন্তু এখন যেখানে সেখানে বিক্রি হয়, টাকা হলে সবকিছু সম্ভব। তো আমি ইচ্ছা করলে পারতাম যে এই যে আমাদের বিয়ে হয়ে গেছে, 4-5 জন থাকতো আমার বাসায়, তখন আমি ভিডিও করে যে আলম হাসান আমার বিয়ে করেছে, তখন আমি বলতে পারতাম, তখন কি আমি ভাইরাল হতে পারতাম না?